হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আসছি গণেশ ঘাটে, গঙ্গা নদীর তীরে। তো আজ ছিল সানডে, তো সানডে বিকেলবেলা একটু চলে আসছিলাম ঘুরতে। যাই হোক, অনেক দিন বাদে হাজব্যান্ডের সাথে ঘুরতে এসেছি, একটু স্পেশাল। তো চলুন দেখুন গঙ্গা নদী। ভেবেছিলাম অনেকটা ঠান্ডা ঠান্ডা বাতাস দিবে, আর এই গরমের সময় যাই হোক নদীর ধারে বসে একটু শান্তি পাবো, কিন্তু শান্তি অ্যাকচুয়ালি কোথাও নেই। এত পরিমাণে গরম সব জায়গাতেই। বাতাস দিচ্ছে ঠিকই, কিন্তু বাতাসটা প্রচুর পরিমাণে গরম। তো যাই হোক, কী আর করা যাবে, আসছি যখন একটু বসে একটু ঘোরাফেরা করে তারপর বাড়ির পথে ফিরবো। এখন তো সবই বিকেল, সন্ধেবেলা বাড়ির পথে ফিরবো। তো বসে বসে যে দেখছিলাম বিভিন্ন স্টিমার, জাহাজ, নৌকো, ভেসেল আর যা যা সব কিছু হয়, তো বোট, সমস্ত কিছুই নদীর থেকে এপাশ ওপাশ হচ্ছে যাত্রীদের নিয়ে, যারা বাইরে থেকে ঘুরতে আসে বা এখানে লোকালও হয়। অনেক বিভিন্ন মানুষজন ওই বোটে করে একটু নদীতে ঘোরাফেরা করে। বিকেলের সময়টা একটু ভালো লাগে। বাদবাকি দেখছিলাম অনেকে ফটো শ্যুট করছে, তো সেগুলোও দেখছিলাম। তো যাই হোক, মোটামুটি ভালোই লাগছিল। ওই যে দূরের দিকে একটা ফটো শ্যুট হচ্ছে, একটু জুম করে দেখালাম, নাহলে দেখতে পাচ্ছিলেন না। তো ওইদিকে একটা হচ্ছে, বা আমরা যেখানে বসেছিলাম সামনাসামনি ওখানে একটা। আর কেউ কেউ গঙ্গায় স্নান করেই চলেছে, ওই যে দূরের দিকে দেখতে পেয়েছেন, গঙ্গা স্নান করেই চলেছে, কারণ এত পরিমাণে গরম। তো চলুন তাহলে আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এই শোনা, এইটা লোড বেশি হয়ে গেছে। শোনা, ও শোনা, দেখো এদিকে দেখো, ও শোনা দেখো। আয় এদিকে এদিকে এদিকে। ওখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিছুক্ষণ বসে থাকার পর এই যে একজন ভদ্রলোক আসলেন, ওই ফেরিওয়ালা। তো চানা মশলা বিক্রি করেছিল, ভেলপুরি বিক্রি করেছিল। যদি বা ভেলপুরি কোনো দিন ট্রাই করিনি, চানা মশলাটাই ট্রাই করলাম। তো ওই যে আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে, বাদ বাকি আমরাও নেব, বানাচ্ছি। তো একটু নদীর সাইডে বসে এই মোটামুটি কিছু খেতে খেতে এইগুলো দেখলে না বেশি ভালো লাগে। আর আমার সোনাইয়ের জন্য যা কিছু নিয়ে আসছিলাম, ও আগেই সব শেষ করে দিয়েছে, মানে আসা মাত্রই খাওয়ার শুরু, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ। তো আমি একটু টেস্ট করে নিয়েছিলাম যে কেমন হয়েছে সেটা দেখার জন্য। মোটামুটি খুব ভালোও না, আবার একদম খারাপও বলা যায় না, মোটামুটি চলে যাবে। তো যাই হোক, তাহলে আমরাও খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন। আর যেদিকটা মেন ঘাটে আরতি হয়, সেদিকটা তো প্রচুর পরিমাণে ভিড় হয়, সেদিকে আরও অনেক কিছু খাবার পেতাম, কিন্তু সেদিকে আর গেলাম না। তো আমি আর সোনাই আমরা একটু দূরের দিকে গিয়েছিলাম, এই যে আর একটু দূরে সাইডের দিকে। আর দেখতে পেয়েছেন কত লোকজন। তারপরে মেন কাপেলরা যে বসে বসে এত গল্প করছে, আর ভাবলে পুরোনো দিনের কথা মনে পড়ে। আমরা এরকম সময়ও পাইনি, আর সুযোগও পাইনি, আর জায়গাও পাইনি, তো হয়নি সেই রকম মতো। তো এদের দেখলে ওই জন্য মন খারাপ হয়ে যায়। আর মন খারাপ করে কিছু করার নেই, বিয়ের পর বরের সাথে ঘুরতে পারছি, এটুকুই। আর সোনাই তো বেড়াতে এসে খুব খুশি। তো ও নিজের মতোই মোটামুটি ঘোরাফেরা করেছে, কিন্তু ওকে দেখে রাখতে হচ্ছে, সিঁড়িগুলো থেকে উল্টে পড়ে গেলেই সর্বনাশ। টাটা করে দাও, টাটা করে দাও। তো আমরা এখন আছি মানে গঙ্গা নদীরই সাইডে বলতে এই ঘাটটার নাম লেখা আছে তো গণেশ ঘাট, আরেকটা আছে ভোঁসলে ঘাট। তো ওই ঘাটে আছি। এই জায়গাটা একটু নিরিবিলি হয়, কিছু মানুষজন আছে ঠিকই, কিন্তু যেদিকটায় আরতি হয় ওই ঘাটের মতো অতটা ভিড় নেই। তো
সোনাইকে নিয়ে আমি একটু এই সাইডটার দিকে আসছি, দুজনে একটু বসেছিলাম এই সাইডটায়। এদিকে দেখো, এদিকে দেখো, দেখো হাম্পি দিয়ে দাও সবাইকে, দিয়ে দাও। এসো 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 এসো, এদিকে এসো এসো। উফ, এসো না, ওটাই উঠতে নেই, উঠবে। এসো, এমনি আসো তুমি, এসো। আমি চলে যাচ্ছি, টাটা। আস্তে 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 আস্তে। চলো 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 চলো, বাবা বাবার কাছে চলো। এসো, এদিকে এসো। আর এদিকে দেখুন আমার বর ছবি তুলছে, নিজের মতো করে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। আমি এটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, ভিউটা কিন্তু দারুণ লাগছে। বলুন, ক্যামেরাটা খারাপ সেটা আলাদা কথা, কিন্তু ভিউটা খুব সুন্দর। তো চলুন, আজকে সন্ধ্যার মতো ঘোরা কমপ্লিট, এবার বাড়ির পথে ফিরবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, গুড নাইট।